আমরা আসলে একটা কঠিন পরিস্থিতির মধ্যে আছি। সেই পরিস্থিতি, আমি রাজনৈতিক পরিস্থিতি না, আমি আপনার কথা যায় আসলাম যে সমাজের যে জায়গাটা, সুতরাং এখানে আমাদেরকে সবাইকে একটু ধৈর্য ধরে সময় নিয়ে করতে হবে। আমি প্রসঙ্গক্রমে দুইটা কথা একটু এটার সাথে মিলিয়ে বলি, কারণ আপনি কারেক্টলি অ্যাড্রেস করেছেন এই যে বেকারত্বের প্রবলেমটা। দেখেন, এই সময়ই বিশ্বব্যাংকই বলছে ২৭ লক্ষ বেকার হয়েছে এই আমলে, মানে বেশ কিছুদিন আগে। তার মধ্যে ১৮ লক্ষ হচ্ছে নারী। তো তার একটা অভিজ্ঞতা আছে না, জি, সেই জায়গাগুলো আছে। আরেকটা বলেছেন, আপনি যখন কথা বলছেন আমার মনে হচ্ছিল, যদিও খুব আমি আলোচনাটা এনজয় করছি বলে খুব বলছি, কাউকে দোষারোপের জায়গা না। কি ঘটনা জানেন, আমি আমার এলাকায় আমার মনে পড়ে আগের সরকার আমলে যখন গেলাম, খুব বাচ্চা ছেলে, খুব ছোট দেখেছি, এসে বললো যে আমি অমুকের ছেলে, চাচা। তাই বললাম তুমি কি করো? বললো দলদারি করি। শব্দটা খেয়াল করেন, আমি খুলনার শব্দ বলছি, দলদারি। কিছু আর বললাম না, কিন্তু এবার খুব আমি কথাটা বলতে কেমন তবু বলি। এইবারই এই ঈদের পরে এরকমের আরেকজন, সে এক সময় কিছু চাকরি বাকরি চেয়েছিল, দু এক জায়গায় বলে দেওয়া, আমরা তো আর ওরকম করতে পারি না, তা আসলে তার জন্য কিছু করতে পারিনি। তা আমি তার সাথে দেখাম যে তুমি কেমন আছো, তোমার জন্য তো আমরা কিছু করতেও পারলাম না। তারপর না, আল্লাহর রহমতে ভালো আছে। আমি তো কোথাও চাকরি টাকরি হয়েছে। তারপর আমাকে কিন্তু জানেন, আমাকে খুব করে দিয়ে কি বলবো, আর বলতেও খারাপ লাগে, শুনলে মাইন্ড করবে হয়তো। সে বললো আমি অমুক ভাইয়ের সাথে আছি। এখন আপনি, তার মানে দেখেন, সে হয়তো তার নিজের নিডের জন্যে বা কালচারাল অগ্রগতি আমরাই করতে পারি না, আমি দায়িত্ব আমাদের নিচ্ছি বলেই সেইটা করছে। কিন্তু আমরা যদি ওই ধরনের জায়গাটা আমরা ডেভেলপ করতে পারতাম, তাহলে কিন্তু এই সংকটের উত্তরণের জায়গায় যেতে পারতাম। যার জন্যে এই ক্ষেত্রে আমাদের পুরো সোসাইটির একটা দায়িত্ব আছে। যেমন কথার কথা উনি এটা বলতে যেয়ে বললেন না, 31 সেকেন্ডে শেষ করে, যেমন সমাজ আমাদের দেখবেন বিগত দিনে আমাদের সমাজটা অনেক সময় দলীয়করণে বিভক্ত করে ফেলানো হয়েছিল, কিন্তু আমাদের এই সমাজ এখনো পর্যন্ত একটা ইউনিক পজিশন আছে, যতটুকু আছে। আমি অত ওই রকমের মতো অত খারাপ জায়গা আমি দেখছি না।